হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে সন্ধ্যাবেলা অফিস থেকে আসার সময় বড়মশাই কি দোকান বাজার করে এনেছে সেগুলোই তোমাদের সামনে শেয়ার করব। প্রথমেই তো ৫০০ সয়াবিন দেখতে পাচ্ছ। আমাদের বাড়িতে সয়াবিনটা প্রচুর পরিমাণে রান্না হয়, কারণ এটা আমরা সবাই খেতে ভালোবাসি, বিশেষ করে বড়মশাই। তারপরে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বিভিন্ন রকমের মসলা দেখতে পাচ্ছ। মুগ কড়াই রয়েছে, মটর কড়াই, নুন, আর এখানে রয়েছে মসুর ডাল। আর এখানে আমি একটা চুপড়ি নিয়ে এসেছি, কারণ এর মধ্যে রাখবো পেঁয়াজ। আর এখানে রয়েছে সানসিল্ক শ্যাম্পু, আর আমি জোয়ান খাই, তো এখানে ১০০ জোয়ান আছে। তো এই হচ্ছে পেঁয়াজ, ১ কেজি পেঁয়াজ নিয়ে এসেছে। তো এই পেঁয়াজটা আমি এই চুবড়ির মধ্যে ঢেলে নেব। এছাড়াও আদা রসুন রয়েছে, আমি ব্যাগটা সাইড করে রাখলাম। পেঁয়াজটা ঢেলে নিচ্ছি, আর ফর্দটা একবার মিলিয়ে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা। এটা আমার প্রত্যেক দিনেরই কাজ। যখনই বাজার করে নিয়ে আসবে তখনই আমি এটা না দেখলে ঠিক আমার পোষায় না, তাই জন্য এটা আমি করেই নিয়ে থাকি। আর দেখতেই পাচ্ছ পাশে রয়েছে কি, দুটো আনারস। আনারস দুটো নিয়ে এসেছে, ওই দুটো তোমাদের সামনে এখনই আমি কাটবো। আর আমার লাইফে ফার্স্ট টাইমই আনারস কাটবো কিন্তু। তো পেঁয়াজগুলো রেখে আসি, তারপর বটিটা নিয়ে আসবো কাটার জন্য। তো চলো। তো এই দেখো সুন্দর দুটো আনারস এনেছে, দুটোই কিন্তু খুব সুন্দর পাকা ছিল। আমি তো ভেবেই নিয়েছিলাম আনারসটা কাটবো একটা, আর একটা রেখে দেবো। তার মধ্যেখানে মাথার এই যে ঝুঁটির মতো অংশটা দেখছো, ওইটা থেকে কিন্তু নতুন গাছ বসানো যায়, যেটা আমি জানি। আমি অনেকবার মামা বাড়িতে থাকাকালীন দেখেছি আমার দাদুকে আনারস কিনে আনলে তার মাথার ওপরটা ভেঙে গাছ বসিয়ে দিত, তারপর বছরখানেক পর সেই গাছ থেকেই আবার আনারস হতো। তো আমি ওটা তো ভেবেই নিয়েছি আমি কালকে সকালবেলা ওটা গাছটা আমি বসাবো। তো এই আনারসটাই কাটবো, যেটার মাথায় এখন কোনো গাছ নেই। তো এটা আমি শুকে দেখছিলাম, খুব সুন্দর একটা স্মেল ছাড়ছিল। আর এটাও একবার বর দেখে নিতে বললো যে পাকা বা পচা বেশি নয় তো। তো দেখলাম না, এটা বেশি একটু শক্ত আর খুবই সুন্দর আছে। তো যাই হোক, ওইটা আমি রেখে দিলাম। তারপরে এই যে রাখা আছে, যেটার মাথায় কোনো গাছ নেই, সেইটাই আমি এখন কাটবো। তো চলো, আমার লাইফে ফার্স্ট আনারস কাটা এটা। আমি খেয়েছি বহুবার কিন্তু কাটিনি কখনো নিজে হাতে, তো এটাই কাটবো। তো কাটাতে একটু আধটু ভুলভ্রান্তি হয়ে গেছিলো, কারণ এই যে মাঝখানে শিটটা, এই শিটটা আমি কাটিনি, মানে কাটতে ভুলে গিয়েছিলাম। আর কাটতে হয় কিনা সেটা জানতাম না, তো এটা রেখে দিয়েছিলাম। খুব একটা খারাপ লাগেনি, তবে একটু শক্ত শক্ত ঠিক ছিল। তারপর শাশুড়ি মা বললো যে এই মাঝের শিটটাও কেটে ফেলে দিতে হয়। তো নেক্সটটা যখন কেটেছিলাম তখন পারফেক্ট কেটেছিলাম।
পুরো আনারসটা কাটতে অনেকটাই টাইম লেগে গেল। যাই হোক আমি কেটে নিয়েছি, কেটে এবার ধুয়ে নেব। তার আগে এর মাথাটা আমাকে রেডি করে রাখতে হবে কালকে বসানোর জন্য। তো প্রথমে আমি এইভাবে কাটার চেষ্টা করছিলাম, তারপর দেখলাম একটুখানি প্রেসার দিতে এটা মট করে ভেঙে গেল। তোমরা দেখতেই পাচ্ছ, হয়তো পুরোটা আমি কাটলাম না, একটুখানি কাটতে চেষ্টা করলাম, ব্যাস ভেঙে গেল। আর ওখান থেকে যে গাছের মাথাটা আছে ওখান থেকে অলরেডি শিকড় বেরোনাই আছে, তো কালকে জাস্ট মাটিতে পুঁতে দিলেই হয়ে যাবে। তো আনারস কেটে নিয়ে চলে এসেছি, ধুয়ে টুয়ে কাটলাম, দেখলে এবার খাবো। এই প্রথম এবছরে আনারস খাওয়া হচ্ছে, তো কিরকম খাইতে দেখা যাক। কত রস ঠিক আছে নাকি? টাটা। খাবে?